नमस्कार केमन आছেন सबाई रेसिपि बाई श्रेयम्स मम चैनेले आपनादेर स्वागत जानाई। आज आमी आपनादेर साथे लाइलन टिका माछेर ग्रेभिर रेसिपि शेयर करब। যাই হোক এর জন্য আমি প্রথমে মাছগুলিকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। সমস্ত মাছগুলিকে আমার নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলিকে সাইডে রেস্টে রেখে দিয়ে একটি গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব। তো তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, 1 চামচের আধা চামচেরও কম গোটা গোলমরিচ, 5-6টি শুকনো লঙ্কা আর 7-8টির মতো কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি বলে লঙ্কার পরিমাণটা একটু বেশি রয়েছে। এবারে এই সমস্ত উপকরণকে একসাথে মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা দেখুন পেস্ট আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটিকে প্রথমে গরম করে নেব। তারপরে একে একে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলিকে ভেজে নেব। তবে মাছগুলি কিন্তু কড়া করেই ভাজতে হবে। কড়া করে ভাজলে এই রেসিপিটির স্বাদ বেড়ে যায়। সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের ওই মাছ ভাজার তেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। 5 মিনিট কষানো হয়ে গেলে আগের থেকে যেই গোটা মশলাগুলির মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটিকে এবার দিয়ে ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত কষিয়েই যেতে হবে। মশলা থেকে মোটামুটি আমার তেল ছেড়ে এসেছে। মশলাটি অনেকটাই পরিমাণে কম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে টমেটো গলে যাওয়া পর্যন্ত এই মশলাটিকে আমাকে কষিয়েই যেতে হবে। এবারে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। মোটামুটি গ্রেভির থেকে কিন্তু আমার ভালো পরিমাণে তেল বেরিয়ে এসেছে। আর টমেটো এখন খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নিলেই পুরো দেখা যাবে যে টমেটো কিন্তু আমার একদম গলে গেছে। তবে এই গ্রেভিটি কষানোর জন্য একটু কিন্তু সময় লাগবে, মানে সময় দিয়ে আপনাদেরকে কষিয়ে নিতে হবে। তো পাশে আমি গরম জল ফুটতে বসিয়ে দিয়েছি। গরম জল রান্নায় ব্যবহার করলে তার স্বাদ আরও বেড়ে যায়, সে কারণেই গরম জল বানিয়ে নিয়েছি। এবার গ্রেভির মধ্যে দিয়ে মোটামুটি একটু ফুটিয়ে নেব। তারপরে এক এক করে আগে থেকে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে ভালোভাবে ঝোলটা ঢোকা পর্যন্ত একটু ফুটিয়ে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু গা মাখা হবে, বেশি ঝোলঝোলে হলে কিন্তু ভালো লাগবে না। যাই হোক মাছগুলি দেওয়া হয়ে গেছে। সুন্দর গন্ধের জন্য ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা। আপনারা যদি চান একটু গরম মশলাও ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। রেসিপি আমার একদম ডান হয়ে গেছে। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। আশা করি রেসিপিটি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আমারও তো খেতে খুব ভালো লেগেছে, আর আমার কর্তামশাইও বলেছে খেতে নাকি অপূর্ব হয়েছে। তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের সবারও খুব ভালো লাগবে। তাহলে আজকের জন্য টাটা বাই বাই। আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।